ওরা ফেলাও বিয়া, এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই। বোঝা গেছে? বুঝছো? জীবন সুন্দর, আমি জানি তো। জানেনি যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে এই জীবনটাকে শেষ করতে আসছেন? আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি তো এসে জীবন সাজাইতে। মানে গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমার নিয়ে যান। পিছে মাল আছে। সামনে বসে যাইতাম। আগের জমার টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আব্বার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব, কিন্তু আমার তো পছন্দের মানুষ আছে। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের উপর বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন, স্বর্ণের দোকান ডাকাতি মাকাতি হলে তো আমি টাকা কে ফেরত দিব? রাখেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%, বাকিটা উপরওয়ালা ইচ্ছা। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই, মাথায় ঢুকে না। মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না, আজকে তোমার একটা বিচার করতে হইব। কি রে, বুঝলাম না কিছু। মানে তুই দুইকেই একেবারে গরম করে ফালাইলি, কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খাই আসলো কেন? নাস্তা বানাইতে কি আমার কষ্ট লাগে না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ এটা শিখে সম্পর্কে তোর বাপ আর আমি এটা শিখে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সে বড়, বেদগুলো তো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আচ্ছা ঠিক আছে, সরি, আর ভুল হয়ে গেছে, আমি কাম কাজ বন্ধ করে আগে খাইলো। কাম করতেছি আমি, খাবনা পরে খাম। আর তুই খাবার আনো স্কিল লিগা, তুই জানোস আমি আম্মার লগে যা খাই। আচ্ছা মা, এটা শখ করে খাওয়ান দা আনছে যে একটু খাই লইলি, তুই রাইতে গিয়ে তোর মায়ের লেগে খাইস। না যে ঠিক আছে, খাওয়ান রাখা যাও, পরে খাম না। সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই, খাওয়ান আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনে খাবা, খাও। আরে কইলাম তো আমি খাবো পরে। আরে বাবা, এত জিদ করিস না তো। যা যা, মায়েরা খাওয়ান দা আনছে, শখ করে আনছে, যা হাতটা ধুয়ে আয়। বুঝছি, তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতেছ। শোনো আব্বা, বিয়ে দেওয়ার কথা কইছো তাতে আমার কোনো আপত্তি, কিন্তু এই যে বিদায় বিয়ে দেওয়ার কথা কইছো, এটা কিন্তু আমার ভালো লাগলো না। বিয়ে দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়ে চলে গেল, তোর তুই খুব ছোট, আমি তোরে নিয়ে কই যাবো কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো, তোর এই কলেজে ভর্তি করে দিল, পড়াশোনা করাইলো, তারপরে হাতে ধইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইলো। এখন তোর মামায় চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ, কেমনে যে ঋণ শোধ করবো এটাই বুঝি না। বাজার ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর